যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, শিক্ষক কর্মচারীদের জন্য গরম সুখবর। অগ্রিম জানালো বেতন কবে দেবে। ডিসেম্বরের বেতন ইএফটিতে কবে দেবে জানালো মাউসি। আজকের আপডেট নিউজটি অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে নতুন এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটিতে ডিসেম্বরের বেতন কবে জানালো মাউসি। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন চলতি সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে। পঞ্চম ধাপের সঙ্গে এই শিক্ষকরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পেতে পারেন। সোমবার 10 মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এর সূত্রে এ তথ্য জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএসএল এর এক কর্মকর্তা জানান, পঞ্চম ধাপে 12,000 শিক্ষক কর্মচারীকে ইএফটিতে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হবে। এর মধ্যে 8,887 জন পুরানো, বাকি শিক্ষক কর্মচারীরা নতুন এমপিভুক্ত হয়েছেন। তারা নভেম্বর মাসের বেতন পেয়েছেন। কবে নাগাদ পঞ্চম ধাপের বেতন ছাড় হতে পারে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, আশা করছি চলতি সপ্তাহে পঞ্চম ধাপের বেতন ভাতা ব্যাংকে পাঠানো সম্ভব হবে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এই পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিওর ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশে টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200 এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা জানুয়ারি মাসেরও বেতন পেয়েছেন। তবে পঞ্চম ধাপে 8,887 জন এবং নতুন এমপিওভুক্ত হওয়া 3,000-এরও কিছু বেশি শিক্ষক কর্মচারী এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি। চলতি সপ্তাহে তারা বেতন ভাতা পেতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।